الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة صلى الله عليه بها عشرا رواه মুসলিম। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সামনে আজকের বিশেষ আমল নিয়ে হাজির হয়েছি। আমরা অনেকেই বিভিন্ন সমস্যায় ভুগি, সমাধান খুঁজে পাই না। পেরেশানি মানুষের জীবনে কম বেশি থাকতে পারে, কিন্তু এর থেকে বের হয়ে আসা এবং সমাধানের উপায় কি সবাই খোঁজে, এবং সহজতম উপায় কি আছে সবার জিজ্ঞাস্য বিষয় এবং জানার বিষয় এটা হয়। তো তাদের খেদমতে বলতে চাই যে ভাই, আমাদের ব্যক্তি জীবন, মানব জীবন ইত্যাদির সকল সমস্যার সহজ সমাধান হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা, রাসূল পাক আলাইহিস সালামের উপর দুরূদ শরীফ পাঠ করা বেশি বেশি। আমি যে আয়াত পড়লাম সেখানে আল্লাহ পাক বলেন, সূরা আহজাবের 56 নম্বর আয়াত, আল্লাহ বলেন যে নিঃসন্দেহে আল্লাহ তার নবীর উপরে রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা নবীর জন্য রহমতের দোয়া করেন। সুতরাং হে মুমিনরা, তোমরাও নবীর উপরে দুরূদ পাঠ করো, তার উপরে সালাত ও সালাম পেশ করো। আল্লাহ এবং ফেরেশতারা দুরূদ পাঠ করে, তোমরাও দুরূদ পাঠ করো, এভাবে তর্জমা করা ঠিক না। আল্লাহ এবং ফেরেশতারা দুরূদ পাঠ করে না, আমরা দুরূদ পাঠ করব। ফেরেশতাদেরটাও দুরূদ বলা যায়, কিন্তু আল্লাহ পাক দুরূদ পাঠ করেন একথা বলাতে বিলকুল এটা কোনো মুহাক্কিক মানুষ বা কোনো সমঝদার মানুষের কথা নয়, কাজ নয়। আল্লাহ তাআলা রহমত প্রেরণ করেন, রহমত বর্ষণ করেন, ফেরেশতারা রহমতের দোয়া করেন। আর আমাদের প্রতি আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে আমরা নবীর উপরে দুরূদ পাঠ করব। দুরূদের অর্থ কি আসলে? দুরূদ হলো আল্লাহ পাকের দরবারে দরখাস্ত পেশ করা, দোয়া করা, যে হে আল্লাহ, আপনি আপনার নবীর উপরে রহমত বর্ষণ করুন। নবীর উপরে রহমত বর্ষণ করার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করা, আবেদন পেশ করা, এটার অর্থই হলো দুরূদ পাঠ করা। এটাকে দুরূদ বলা হয়। তো দুরূদের অনেক বড় ফজিলত রয়েছে। তো আর দুরূদ তো জীবনে একবার পাঠ করা ফরজ। হ্যাঁ, আর নবীর নাম শুনলে একবার দুরূদ পাঠ করা তো ওয়াজিব। পরবর্তীতে যতবার শুনবে তখন দুরূদ পাঠ করা মুস্তাহাব। দুরূদের ফজিলত কি? মুসলিম শরীফের রিওয়ায়াত, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, তিনি বলেন যে আমি আল্লাহ রাসূলকে হাদিস বলতে শুনেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান মান সাল্লা আলাইহি সালাতান, কোন রিওয়ায়াতে ওয়াহিদাতান আছে, মুসলিমের রিওয়ায়াত যেটা, মান সাল্লা আলাইহি সালাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, তো সাল্লাল্লাহু আলাইহি বিহি আশরা, আল্লাহ পাক এর বিনিময়ে তার উপরে 10টা রহমত নাযিল করবেন। তো একবার দুরূদ পাঠের বিনিময়ে 10টা রহমত। তো আল্লাহ পাকের রহমত কত বড়! হ্যাঁ, একটা চন্দ্র আল্লাহ পাকের একটা রহমত, সূর্য আল্লাহ পাকের একটা রহমত। হ্যাঁ, এরকম রহমত যদি আল্লাহ পাক আমার ব্যক্তি জীবনে দিয়ে দেন, তা আমার জীবন তো রহমতে রহমতে ভরে যাবে ইনশাআল্লাহ। এ হলো এক হাদিস। আর এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসখান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, তিনি বলেন যে আল্লাহ রাসূল বলছেন, আওলান নাসি বি ইয়াউমুল কিয়ামা আকসারু
আকসারুহুম আলাইয়া সালাতান। তিরমিজি শরীফের হাদিস, যে আল্লাহ রসুল বলেন, দুনিয়াতে যে ব্যক্তি আমার উপরে যত বেশি দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার তত বেশি নিকটবর্তী হবে, তত কাছে থাকবে। আর এক হাদিসে আছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ইউবাল্লিগুনি আন উম্মতি আসসালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাকের একদল ফেরেশতা আছে, হ্যাঁ, যারা ঘুরতে থাকে, বিচরণ করতে থাকে সারা পৃথিবীতে। তারা খুঁজতে থাকে আমার কোন উম্মতি আমার উপর দুরূদ পাঠ করছে, সেই তার পঠিত দুরূদ আমার রওজায় পৌঁছে দেয়, আমার নিকটে পৌঁছে দেয়। তা আমার দুরূদ পৌঁছানোর জন্য একদল ফেরেশতা আল্লাহ পাকের রিজার্ভ আছে। আর এক হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসখানা আওস ইবনে আওস রাদিয়াল্লাহু থেকে রিওয়ায়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না মিন আফযলি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি ফাইন্না সালাতাকুম তু'রাজু অথবা মা'রুজাতুন আলাইয়া ফাইন্না সালাতাকুম মা'রুজাতুন আলাইয়া। قالوا يا رسول الله وكيف تعرض صلاتنا عليك وقد أرمت يعني قد بليت؟ قال إن الله حرم على الأرض أشهد الأنبياء। আল্লাহ রসুল বলেন যে সপ্তাহের দিনসমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন, সুতরাং তোমরা সেদিন আমার বেশি দুরূদ পাঠ করো, কারণ সে দুরূদ, তোমরা দুরূদ পাঠ করলে তা আমার নিকটে পেশ করা হয়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মৃত্যুবরণ করার পরে আপনার তো কবরে মাটি হয়ে যাবে, তো আপনার উপরে দুরূদ কেমনে পাঠ করা, আপনি কেমনে দুরূদ আপনার পেশ করা হবে? আল্লাহ রসুল বলেন, দেখো, আল্লাহ পাক জমিনের উপরে হারাম করে দিয়েছেন যে জমিন কোন নবীর শরীর খেয়ে ফেলবে, অর্থাৎ কোন জমিন নবীর মাটি কি বলে নবীদের শরীর খেতে পারে না। নবীদের শরীর আলহামদুলিল্লাহ অক্ষত থাকে, সুতরাং আমার শরীর অক্ষত থাকবে। হ্যাঁ, তো আমি তো আগেও বলেছি যে নবীদের ক্ষেত্রে আমাদের আকীদা হলো, হাদিস শরীফে আসছে যে আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবীরা কবরে জীবিত আছেন, তারা কবরে জীবিত আছেন, নামাজরত অবস্থায় আছেন। তো আল্লাহ রসুলকে দুরূদ, তার উপর দুরূদ পাঠ করলে সে দুরূদ আল্লাহ রসুল শুনতে পান, তিনি দুরূদের জন্য জবাব দেন, দুরূদ পাঠকারীর পক্ষে দোয়া করেন। আমি বেশি গভীরে যাব না, সংক্ষেপে আলোচনা করব। আর এক হাদিসের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস কেন আবু দারদা রাদিয়াল্লাহু থেকে রিওয়ায়াত, যে আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আমার উপরে সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ পাঠ করবে, হ্যাঁ, সে অবশ্যই কিয়ামতে আমার শাফাআত লাভ করে আমার সুপারিশ পাবে। মান সাল্লা হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতু শাফাআত ইয়াউমুল কিয়ামা। তাবরানী শরীফের রিওয়ায়াত। তো সকাল বিকাল 10 বার করে দুরূদ শরীফ পাঠ করা, 10 বার দুরূদ পাঠ করা কোনো কঠিন বিষয় না। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ দুরূদ পাঠ করার জন্য, কিয়ামতে সুপারিশ পাওয়া যাবে নিশ্চিতভাবে ইনশাআল্লাহ। এত ছোট আমলের বিনিময় এটা ছাড়বো কেন? আর এক হাদিস হলো দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করার ব্যাপারে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে একবার, আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাযিল করে। হাদিস এর পরের অংশ হলো, আর যে ব্যক্তি দিনে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, তো তার দুই চোখের মাঝখানে অর্থাৎ কপালে লিখে দেওয়া হয়, আল্লাহ পাক লিখে দেন যে বান্দা নেফাক থেকে মুক্ত এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং কিয়ামতের দিন আল্লাহ পাক ওই ব্যক্তিকে শহীদদের সঙ্গে রাখবেন। দৈনিক 100 বার দুরূদের ফজিলত। আর এক হাদিস আছে, যার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপরে দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, তো আল্লাহ পাক তার 100টা দুরূদ, তার জরুরত পুরা করবেন। 30টা দুনিয়াতে, 70টা আখিরাতে। তো
আল্লাহ পাক যদি দুনিয়াতে 30টা জরুরত পুরা করেন তো আমাদের কি আর বাকি থাকবে কি? আর আখেরাতে 70টা যখন আল্লাহ জরুরত পুরা করবেন, তো তার মধ্যে কি নাজাত নাই? জাহান্নাম থেকে মুক্তি নাই? তো আমার জীবনের ইহকাল ও পরকালের সর্বোচ্চ সমাধান রয়ে গেছে দুরূদ পাঠের ভিতরে। আর এক হাদিস আছে, দৈনিক 1000 বার দুরূদের ফজিলত। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে রিওয়ায়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। যে ব্যক্তি আমার উপরে দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, বলে যে সে মৃত্যুবরণ করবে না যেই পর্যন্ত না সে জান্নাতে তার অবস্থান দেখে নেয়, তার ঠিকানা স্বচক্ষে দেখে নেয়। অর্থাৎ দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক সে ব্যক্তিকে জান্নাতে তার যে মাকাম হবে, তার মঞ্জিল হবে, মর্তবা হবে, সে মর্তবা নিজ চোখে দেখার আগে মৃত্যুবরণ করবে না, আগে নিজ চোখে দেখবে তারপর মৃত্যুবরণ করবে। আর এক হাদিসের মধ্যে আছে আলফাজের সামান্য পার্থক্যের সাথে, যে যে ব্যক্তি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে তো আল্লাহ পাক তাকে মাগফিরাত করার আগে তার মৃত্যু হবে না। অর্থাৎ আগে তার মাগফিরাত হবে, পরে তার মৃত্যু হবে। এক ইমাম সাহেব, নামটা এই মুহূর্তে মনে আসতেছে না, উনি ইন্তেকাল করছেন, তো তার বালিশের নিচে একটা চিরকুট পাবে, চিরকুট কাগজের টুকরা। তো তার মধ্যে লেখা ছিল, আমি তোমাকে মাফ করে দিছি, তুমি ক্ষমাপ্রাপ্ত। ওলামায়ে কেরাম এই কাগজখান পেয়ে চিন্তা করলেন কার সাথে বিষয়টা শেয়ার করা যায়। তো মানুষের সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি তো স্ত্রী হন। তো ওনার আহলিয়া স্ত্রীর কাছে জিজ্ঞেস করলেন যে উনি হযরত কি আমল করতেন। তিনি বললেন যে উনি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করতেন। ওলামায়ে কেরাম বললেন যে এই ফজিলত, এই যে আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্তির সনদ, এটা সে আমলের বরকত হবে। আর এক হাদিস আছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হাদিস। হাদিসটা বড় চমৎকার। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা ফাকাম আজআলু লাকা মিন সালাতি। ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আমার যে ফরজ ওয়াজিব বা যে সমস্ত জরুরি ইবাদত বন্দেগী সেগুলো করার পরে আমার নফল জিকির আজকার বা দোয়া করার টাইম যেটা, ওই টাইমে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি। তো আমি আপনার উপরে কতটা দুরূদ পাঠ করব? তো আল্লাহ রাসূল বলেন যে মাসিতা, তুমি যতদূর পারো, যত অধিক পারো দুরূদ পাঠ করো। কুলতু আর রুব, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার 24 ঘন্টা জিন্দেগির নফল ইবাদতের 4 ভাগের 1 ভাগই দুরূদে কাটাবো? তিনি বলেন যে মাসিতা, তোমার ইচ্ছা। ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা, যদি আরো বেশি করো তোমার সে ফায়দা হবে। তো তিনি বলেন তাহলে কি আমি অর্ধেক সময় দুরূদে কাটাবো? তিনি বলেন যে মাসিতা, তোমার ইচ্ছা। ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা, যদি তুমি অর্ধেকের সময়ও বেশি দূরত্বে কাটাও সেটা তোমার জন্য অধিক কল্যাণকর হবে। তো তিনি বলেন যে আসুলুথাইন ইয়া রাসূলুল্লাহ, আমি 2/3 সময় দূরত্বে কাটাই। তিনি বলেন যে মাসিতা, তোমার ইচ্ছা। ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা, যদি তুমি 24 ঘন্টার মধ্যে নফল ইবাদত এবং দোয়ার 2/3 সময়ও তুমি দূরত্বে কাটাও এবং এর চেয়েও বেশি করো তো আরো তোমার জন্য বেশি ফায়দা হবে। তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আজআলু লাকা সালাতি কুল্লাহা, আমি আমার সারা যত নফল ইবাদতের সময় যা আছে, আমি নফল দোয়া কালাম ইবাদত বন্দেগী যাই করি, ওজিফা করি, আদায় করি, তো আমি সেখানে সারাক্ষণ দুরূদ কি রাখবো, দুরূদই পাঠ করব। তখন আল্লাহ রাসূল যে কথাটা বললেন, সত্যিকারই এই কথাটা আমাদের জীবনে অনেক বড়ই এক বিপ্লব নিয়ে আসতে পারে, বিপ্লব সৃষ্টি করতে পারে। তিনি বললেন যে ইদান তুকফা হাম্মাক ওয়া ইগফার যামবুক, যে তুমি এই সারাক্ষণ আমার দুরূদ নিয়েই থাকো, তাহলে তোমার 2টা ফায়দা হবে। তুকফা হাম্মাক, তোমার যত টেনশন পেরেশানি আছে, তো সেজন্য আল্লাহ পাক যথেষ্ট হয়ে যাবে, তোমার কোনো পেরেশানি বাকি থাকবে না, যা দূর হবে না।
কোনো সমস্যা থাকবে না যার সমাধান হবে না, তোমার টেনশন বলতে কিছুই থাকবে না। এজন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। এর অর্থ কি? অর্থাৎ এই হাদিসের দুই অংশ, প্রথম অংশ এবং শেষ অংশ। প্রথম অংশ হচ্ছে তুকফা হাম্মাদ, তোমার সকল পেরেশানির জন্য আল্লাহ যথেষ্ট হবেন, অর্থাৎ দুনিয়ার জীবনে আর কোনো সমস্যা থাকবে না, সব সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ হয়ে যাবে। কারণ টেনশন বাকি থাকলে তো আর জরুরত পুরো হলো না। টেনশন অনেক বড় জিনিস, যতক্ষণ মানুষের প্রয়োজন মিটবে না তো তার টেনশন থাকবেই। তার মানে তোমার সকল জরুরত পুরো হবে, হ্যাঁ, তোমার মনের কোনো কষ্ট বাকি থাকবে না। তার মানে ইহকালের সকল প্রয়োজন, জরুরত, পেরেশানি ইনশাআল্লাহ তোমার দূর হবে, জরুরত পুরা হবে। দ্বিতীয় অংশ হলো ওয়ায়ুগফার যামবুক, এবং তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবেন। গুনাহ মাফ করার সম্পর্ক আখিরাতের সাথে, অর্থাৎ তোমার আখিরাতের জীবনে কোনো পেরেশানি থাকবে না। দুনিয়ার জীবনের টেনশন শেষ, মানে সব জরুরত পুরো হয়ে যাবে, আর আখিরাতে গুনাহ থাকবে না, আল্লাহ মাফ করবেন, মানে তোমার আখিরাতের জিন্দেগি ইনশাআল্লাহ পরিষ্কার। তাহলে এক দুরুদের আমলে আল্লাহ পাক ইহকাল পরকালে সর্বকালের সমাধান রাখছেন। এ হলো এক কথা। এই হাদিস উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হাদিস, এটা বড়ই সত্যিকারী এক বিপ্লব সৃষ্টিকারী কথা, যে আমরা ইনশাআল্লাহ বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারি তো আমাদের জীবনে কোনো সমস্যা থাকবে না। আর তানবিহুল গাফিলিন কিতাবে ইমাম আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ এক হাদিস, এক ঘটনা বয়ান করছেন যে এক লোক বেশি বেশি দুরূদ পাঠ করত। তো সে হজের সফরে গেছে নিজের ছেলেকে নিয়ে, সাথে এলাকার লোকজনও ছিল, হাজিদের কাফেলার সাথে হজ করতে গেছে। হজ করে ফিরে আসার পথে, মক্কা মরুভূমি অঞ্চল, তো ফিরে আসার পথে লোকটা অসুস্থ হয়ে পড়ল। তো কাফেলার লোকটা তার জন্য অপেক্ষা করছিল সফর বিরতি দিয়া, দেখিনি লোকটা সুস্থ হয়, তাকে একত্রে নিয়ে যাব, কারণ আমাদের এলাকার লোক। যাক, 2-3 দিন পর লোকটা ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে তো তার একমাত্র ছেলের সাথে নিজের ফ্যামিলির, আর অন্য এলাকার লোকজন তো আছেই, নিকটবর্তী লোকদের মধ্যে শুধু ছেলে ছিল। তো ছেলে পেরেশান, আব্বা ইন্তেকাল করছে, এক পেরেশান। আবার এরপর আরেক ডাবল পেরেশানি হলো, ওই লোকটার চেহারা কালো হয়ে গেল ইন্তেকাল করার পর। তো এখন কি করবে? ছেলে তো আরো মানে লজ্জা পাচ্ছিল যে হাজি হজ করে আসছে, নেককার মানুষ, চেহারা কালো হবে কেন, আর আমি এই চেহারা মানুষকে দেখাই কেন? তো লোকেরা বললো চেহারা ঢেকে দাও। চেহারা ঢেকে দিল। এরপর সে ছেলেটা একটু ঘুমায় গেল, তার তন্দ্রার মতো আসলো। সে দেখলো এক সুদর্শন মানুষ আসছে, এসে তার পুরো চেহারা এবং পুরো বডিতে আলতোভাবে হাত বুলিয়ে দিচ্ছে, এবং উনি যতই হাত বুলিয়ে দিচ্ছেন তো তার চেহারা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে, পুরো শরীর পরিষ্কার হয়ে যাচ্ছে, শুভ্র সাদা হয়ে যাচ্ছে। তো ওই ছেলে জিজ্ঞাসা করলো, হে মহান ব্যক্তি, আপনি কে? এই দুর্দিনে বিপদের কালে আপনি আসলেন। আমি তার আব্বাকে নিয়ে পেরেশান ছিলাম, এক তো অসুস্থ, এরপর মৃত্যুবরণ করলো, এরপরে আবার চেহারা কালো হয়ে গেল, আর আপনি আসছেন হাত বুলিয়ে দিচ্ছেন তো চেহারা সাদা হয়ে যাচ্ছে। আপনি কে? আপনি পরিচয় দিন মেহরবানি করে। উনি বললেন যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আমারও বেশি দুরূদ শরীফ পাঠ করে, আমি তার বিপদকালে, নিদানকালে এরকম এসে তাকে হেল্প করি, উপকার করি। হ্যাঁ, আমি তার বিপদ থেকে উত্তরণের ব্যবস্থা করি। তোমার আব্বার কিছু গুনাহ ছিল, হ্যাঁ, তো যে কারণে তার এই অবস্থা, কিন্তু তার একটা বড় গুণ ছিল, সে বেশি বেশি আমার দুরূদ শরীফ পাঠ করত। আজকে তার সুফল হিসাবে আমি এখানে আসছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তো সেজন্য তার সে পুরস্কারটা, প্রাপ্তিটা আজকে পেয়ে গেল। বাস, এটা তার দুরূদের আমলের বরকত। আমার ভাই, আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারি। আর একটা জরুরি কথা হলো, এই দুরূদ শরীফের উপকারিতা কি কি, এই বিষয়টা কিতাব লিখে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ একটা কিতাব লিখছেন, জিলাউল আফহাম ফি ফজলিস সালাতি ওয়াস সালাম আলা খায়রিল আনাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ দুরূদের ফজিলত। সেখানে তিনি 40টা উপকারিতা দুরূদের বয়ান করছেন। আমি একটু খুব দ্রুত টপাটপ নম্বরগুলি আপনাদেরকে শুনিয়ে দিই, হয়তো কারো ফায়দা হতে পারে ইনশাআল্লাহ। তো সবচেয়ে বড় কথা হলো, এই যে উনি বয়ান করেছেন 40টা ফায়দা, এর মধ্যে খুব খেয়াল করে দেখবেন যে ইহকাল পরকালের এমন কোনো সমস্যা নেই যার সমাধান দুরূদে নেই। অর্থাৎ সর্বকালের সকল সমস্যার সমাধান দুরূদের মধ্যে। আপনারা শোনেন যে এক নম্বর হচ্ছে, তিনি বলছেন দুরূদের ফায়দা কি কি, আমি টপাটপ নম্বরগুলো বলছি। এক নম্বর, আল্লাহ যে কোরআনে হুকুম করেছেন যে তোমরা দুরূদ পাঠ করো, দুরূদ পাঠ করলে সে হুকুমটা পালন হলো, এক নম্বর।
2 নম্বর, আল্লাহ এবং ফেরেশতাদের সাথে তাদের সাথে মুওয়াফাকাত করা গেল, তাদের আনুকূল্য হলো। মানে তারাও যেমন আল্লাহ রহমত পাঠ করেন, রহমত প্রেরণ করেন, ফেরেশতারা রহমতের দোয়া করেন, আমিও তাদের সাথে শামিল হয়ে গেলাম। তো 2 নম্বর বলছেন আল্লাহ পাকের সাথে ওই দোয়ায় শামিল হয়ে যাওয়া, আল্লাহ রহমত করেন তো আমি রহমতের দোয়া করি। 3 নম্বর ফেরেশতাদের সাথে শামিল হওয়া, ফেরেশতারাও দোয়া করে রহমতের, আমি দোয়া করলাম, দুরূদ মানে রহমতের দোয়া। 4 নম্বর হলো একবার দুরূদ পাঠ করলে 10টা রহমত পাওয়া যায়। 5, বান্দার 10টা মর্তবা বুলন্দ হয়। 6, 10টা নেকি অর্জিত হয়। 7, 10টা গুনাহ মাফ হয়। 8, বান্দার দোয়া কবুল হয়। 9, এই দুরূদের কারণে সে আল্লাহ রাসূলের শাফাআত লাভ করে। আর এখানে একটা কথা বলি, শাফাআত তো কিয়ামতের শাফাআত আছেই। হ্যাঁ, আল্লাহ রসুল যেমন পরকালেও উপকারী, ইহকালেও উপকারী। কিরকম? আপনি যখন কোনো বিপদে পড়ে নবীর উপর দুরূদ পাঠ করবেন, তো আপনি দুরূদ পাঠ করে যেমন নবীর উপরে ইহসান করতেছেন, তো রসুল আপনাকে আরো পাল্টা ইহসান দিয়ে ভরিয়ে দেবেন। আল্লাহ রসুল এই ইহকালেও সুপারিশ করেন, আপনি যখন দুনিয়াতে বেঁচে আসেন, যে আল্লাহ ওই দুরূদ পাঠ করে যে বিপদে পড়ে দুরূদ পাঠ করছে, আপনি তার জরুরতটা পুরো করে দেন। এটা এক ধরনের শাফাআত হলো। তো আল্লাহ রসুল আপনাকে আল্লাহর কাছে সুপারিশ করে আপনার জরুরত পুরো করার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে। এটা নগদ একটা শাফাআত পেলাম। তো আমি দুরূদ পাঠ করলে যা হলো, তার চেয়ে নবীর শাফাআত পেয়ে তো আমি বড় ধন্য হয়ে গেলাম। 10 নম্বর, বান্দার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। 11, বান্দার সমস্ত পেরেশানি দূর করার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান। 12, কিয়ামতে আল্লাহ রসুলের নৈকট্য লাভ হয়। 13, যে ব্যক্তি গরিব, বলা হয়েছে যে দুরূদ শরীফ তার জন্য সদকার সওয়াব রাখে। গরিব ব্যক্তি তো দান খয়রাত করতে পারে না, সেজন্য দুরূদ পাঠ করে, ইনশাআল্লাহ দানের সব, দানের সমান সব হবে। এটা দানের আমল হয়ে গেল। আর তার জন্য নবীর দুরূদ পাঠ করা দানের বিকল্প, দানের স্থলাভিষিক্ত, দানের কায়েম মাকাম। 14 নম্বর হলো তার সকল জরুরত পুরো হয়ে যাবে। 15, আল্লাহ এবং ফেরেশতাদের পক্ষ থেকে যে রহমত প্রাপ্তির কারণ হয়, দুরূদের কারণে আল্লাহ রহমত করেন, ফেরেশতারা ওই ব্যক্তি দুরূদ পাঠ করার জন্য রহমতের দোয়া করেন। 16, দুরূদ পাঠকারী সমস্ত গুনাহ থেকে পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়। 17, মৃত্যুর পূর্বে জান্নাতের সুসংবাদ লাভ করে। 18, কিয়ামতের বিভীষিকা থেকে মুক্তির কারণ হয়। 19, বান্দা যখন কোনো জিনিস ভুলে যায়, তো দুরূদ পাঠ করলে তা স্মরণ হয়। তো হারানো বস্তু স্মরণ হওয়ার জন্য দুরূদ ভালো মাধ্যম। 20 নম্বর, বান্দা যখন দুরূদ পাঠ করে, তো রসুলের পক্ষ থেকে পাল্টা জবাব আসে, অর্থাৎ তিনি ওই বান্দার জন্য দোয়া করেন। 21, বান্দা যখন দুরূদ পাঠ করে, তো ওই যে মজলিসে যে জায়গায় বসে দুরূদ পাঠ করে, ওই মজলিসের জায়গাটা কিয়ামতে আর তার জন্য আক্ষেপের কারণ হবে না। দুরূদ ছাড়া বান্দা যেখানে বসে কথা বলে বা যেখানে সময় কাটায়, তো ওখানে ওই মজলিসটা কিয়ামতের জন্য আক্ষেপের কারণ হবে। 12 নম্বর, তার অভাব দূর হয়। 13 নম্বর, দুরূদ, নবীর নাম শোনার পরে দুরূদ পাঠ না করলে সে ব্যক্তি কৃপণ বলে আখ্যায়িত হয়। তো দুরূদ পাঠ করলে সে আখ্যা থেকে মুক্তি লাভ হয়, সে লোকটা আর বখিল কৃপণ থাকে না। 24 নম্বর, যে যদি কোনো ব্যক্তির উপরে কেউ বদদোয়া করে, তো দুরূদ পাঠ করলে অন্যের কৃত বদদোয়া কেটে যায়, বদদোয়া কাজে লাগে, মানে কাজ করে না। 25, যে এই দুরূদ হলো জান্নাতে প্রবেশের মাধ্যম। হ্যাঁ, যে দুরূদ পাঠ করে না, তার জান্নাতে প্রবেশ মুশকিল হয়ে যায়, আর দুরূদ পাঠ করলে জান্নাতের পথ সুগম হয়। আর 26 নম্বর হলো, যে মজলিসে দুরূদ পাঠ করা হয় না, ওই মজলিসটা দুর্গন্ধের কারণ হয়। হ্যাঁ, তো দুরূদ পাঠ করার পরে সেই দুর্গন্ধ দূর হয়ে যায়। হ্যাঁ, তখন তার মজলিসটা সুরভিত হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি কোনো আলোচনা বা কোনো বয়ানের মধ্যে দুরূদ পাঠ না করে, তো তার সে আলোচনা, সে বয়ান অসমাপ্ত থাকে, অপূর্ণ থাকে, দুরূদ দ্বারা সেটা পূর্ণতা লাভ করে।
28 নম্বর হলো পুলসিরাত পার হওয়ার সময় বান্দার সামনে প্রচুর আলো থাকবে, আলো ঝলমল করতে থাকবে। পুলসিরাতের পথ তার জন্য ঝলমলা হয়ে যায় দুরুদের কারণে। দুরুদ না পড়লে সেই পুলসিরাত এর সে পথটা, সে রাস্তাটা অন্ধকার থাকতে পারে। 29 নম্বর, যদি কারো আখলাকের মধ্যে রূঢ়তা থাকে, রূঢ়তা, শক্ত আখলাক, হ্যাঁ, কথাবার্তা একেবারে কঠিন, হ্যাঁ, তো দুরুদের কারণে তার ভিতরে একটা মসৃণ ভাব আসে, আখলাক নরম হয়ে যায়। কর্কশ ভাষী হলে তার ভাষা ইনশাআল্লাহ সে মিষ্টভাষী হয়ে যাবে, তার ভাষা নরম হয়ে যাবে দুরুদের বরকতে। আর এই 30 নম্বর হলো এই মৌতের পরে আল্লাহ পাক আসমান জমিনের মাঝখানে তার সুনাম ছড়িয়ে দিবেন, তার সুনাম থাকবে পৃথিবীতে। 31 নম্বর, তার জীবনে বরকত আসে। 32, তার জীবনটা আল্লাহ পাকের রহমতে পরিপূর্ণ হয়ে যায়। 29, সে সারাক্ষণ আল্লাহ রসুলের পক্ষ থেকে মোহাব্বত লাভ করে, রসুল তাকে মোহাব্বত করতে থাকেন, রসুলের সাথে সদা মোহাব্বতের সম্পর্ক কায়েম হয়ে যায়। 34 নম্বরটা এখানে পাচ্ছি না বা মিলছে না। 35 নম্বর হচ্ছে দুরুদের কারণে বান্দা হেদায়েত লাভ করে এবং তার দিলটা জেন্দা হয়ে যায়। তার দিলকে আর মৃত দিল বলা যায় না, তার দিলের ভিতরে জিন্দিগি আসে, হ্যাঁ, তার দিলটা জীবন্ত হয়ে যায়, প্রাণবন্ত হয়ে যায়, হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। 36 নম্বর, ওই ব্যক্তির নামটা আল্লাহ নবীর সামনে পেশ করা হয়। তো আল্লাহ রসুল যতবার দুরূদ শরীফ পড়বে, তো প্রতিবার যখন নাকি তার নামটা আল্লাহ নবীর সামনে উচ্চারিত হয়, পেশ করা হয়, ফেরেশতারা তার নামটা বলে, তো আল্লাহ রসুলের সামনে কেমন যেন সারাক্ষণ তার একটা উপস্থিতির মতো অবস্থা। মানে রসুলের তখন তার নামটা কি বলা যায়, মুখস্থ হয়ে যায় বলতে কেমন লাগে, যে সারাক্ষণ রসুলের দরবারে তার আলোচনা চলতে থাকে। 37 নম্বর, পুলসিরাতের উপরে স্থির থাকার জন্য এই বড় কারণ হয় দুরূদ শরীফ। এই ব্যক্তি ইনশাল্লাহ পা পিছলে আর জাহান্নামে পড়বে না, পুলসিরাতের উপরে তার পা মজবুত হবে ইনশাআল্লাহ, আল্লাহ কদম জমিয়ে দিবেন। 38 নম্বর হলো এই দুরূদের কারণে আল্লাহ রসুলের যে অসংখ্য হক আছে আমাদের উপরে, তার কিছুটা হলো আদায় হলো। উম্মত হিসেবে দোয়া করে কিছু হক আদায় করলাম, রসুলকে দিলাম কিছু রহমত করে, কি বলে, রসুল থেকে অনেক কিছু পেয়েছি, তারপরটা আমি কিছু দিলাম রহমতের দোয়া স্বরূপ দুরূদ শরীফ। 29 নম্বর হলো যে এক দুরূদ পাঠ করা, এটা তার মানে হচ্ছে এটা আল্লাহ পাকের শুকর আদায় করা এবং আল্লাহ পাকের জিকির করা। দুরূদ শরীফ আল্লাহ পাকের জিকিরের নামান্তর, আল্লাহ পাকের জিকির এবং শুকরের শামিল। দুরূদ শরীফ পাঠ করলে এটা আল্লাহ পাকের জিকির করা হয়, আল্লাহ পাকের শুকরি করা হয়। আর 40 নম্বর হলো এটা একটা দোয়া। কেন? আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম যে আল্লাহ, দুরূদ মানে কি, আল্লাহর কাছে দোয়া করলাম, প্রার্থনা করলাম যে আল্লাহ আপনার হাবিবকে আপনি রহমত দিয়ে পরিপূর্ণ করে দেন, রহমত দিয়ে তাকে আপনি আবৃত করে দেন, তাকে ঢেকে দেন। তো এরপরে এবং এই দুরূদের মধ্যেই আসলে আল্লাহর কাছে নিজের জরুরতও পেশ করা হয়, জরুরত পেশ করা, কারণ দুরূদ পড়তেছি কেন, জরুরত পুরো হওয়ার জন্য। তো এই জন্য আর ভিন্ন আল্লাহকে বলতে হয় না, দুরূদ পাঠ করা আল্লাহ বুঝেন যে এই লোকটা বিপদে পড়ে যদি করতেছে, তো দুরূদ বেশি বেশি করা মানে নিজের প্রয়োজনটাই আল্লাহর কাছে চাওয়া এবং মিটানোর জন্য বারবার আবেদন করাই হলো। এই দুরূদ এক নম্বর মানে এক পর্যায়ে এটা দোয়াই হলো। বাস, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদাদা মা যাকারহু যাকিরুন ওয়া আদাদা মা গাফালা আন যিকরিল গাফিলুন। বাস, আল্লাহ কবুল করেন, আমাদেরকে দুরূদ আমল করতে তৌফিক দান করেন। আমরা যত সমস্যায় পড়ি দুরূদকে না ভুলি, সারাক্ষণ দুরূদ পড়তে থাকবো। আধা ঘন্টা 1000 দুরূদ শরীফ পড়া যায়। আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ কি? যত রেওয়ায়াত আছে তার মধ্যে সবচেয়ে রেওয়ায়াতে সাবিত এবং প্রমাণিত সংক্ষিপ্ত দুরূদ হলো আমরা কি দোয়া পড়ে যাব, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বতন্ত্র কোনো দুরূদ না, এটা হলো যখন নবীর নাম উচ্চারিত হয় তখন সেখানে পড়তে পারে। নাম উচ্চারণ হওয়া ছাড়া সাল্লাল্লাহু আলাইহি বললে হা জমিরের মার্জা কোন দিক যাবে, এটা তো প্রোনাউন, এর দ্বারা উদ্দেশ্য কি হবে? এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
স্বতন্ত্র রেওয়ায়তে প্রমাণিত দুরূদ না। হ্যাঁ, হাদিস শরীফের পাতা তো ভরা এই দুরূদ দ্বারা, কিন্তু সেখানে তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শরীফ উচ্চারিত হয়েছে বিধায় সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাক্ষণ রটার জন্য দুরূদ শরীফ না। হুম। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা করতে পারি সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি। আর দুরূদ ইব্রাহিম তো শ্রেষ্ঠ দুরূদ, লম্বা তো হাজার হাজার পড়া মুশকিল হয়ে যায়। এই জন্য বললাম সংক্ষিপ্ত দুরূদ কি, সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি।